সমাজ কি? সমাজ, সোসাইটি, একটি সংগঠিত গোষ্ঠী যা মানুষের মধ্যে সম্পর্ক ও আন্তঃক্রিয়া দ্বারা গঠিত। এটি সামাজিক কাঠামো, সংস্কৃতি, মূল্যবোধ এবং আচরণের একটি সমাহার। সমাজ মানুষের মধ্যে সহযোগিতা, যোগাযোগ এবং সহাবস্থানের ভিত্তিতে প্রতিষ্ঠা হয়। সমাজ হলো এমন একদল মানুষ যারা নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক স্থাপন করে এবং একসাথে বসবাস করে। আরও বিস্তারিতভাবে বলতে গেলে, সমাজ হলো সামাজিক সম্পর্কের জাল, মানুষের মধ্যে পরিবার, বন্ধুত্ব, প্রেম, শত্রুতা, সহযোগিতা ইত্যাদি বিভিন্ন ধরনের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্কগুলো মিলেই সমাজ গঠন করে। সাংস্কৃতিক চর্চার ক্ষেত্র, প্রতিটি সমাজের নিজস্ব সংস্কৃতি, রীতিনীতি, ধর্ম, ভাষা, সাহিত্য, কলা ইত্যাদি থাকে। এই সব কিছু মিলে সমাজের একটি স্বতন্ত্র পরিচয় গড়ে তোলে। সামাজিক প্রতিষ্ঠানের সমষ্টি, পরিবার, বিদ্যালয়, ধর্মীয় প্রতিষ্ঠানের, সরকার ইত্যাদি বিভিন্ন প্রতিষ্ঠানের মিলে সমাজকে গঠন করে। সামাজিক পরিবর্তনের ক্ষেত্র, সমাজ স্থির নয়, এটি ক্রমাগত পরিবর্তিত হয়ে চলে। নতুন চিন্তাধারা, প্রযুক্তি এবং পরিস্থিতির ফলে সমাজের নতুন নতুন পরিবর্তন আসতে থাকে। সমাজের বিভিন্ন ধরন। সনাতন সমাজ, ঐতিহ্যবাহী রীতিনীতি, ধর্মীয় বিশ্বাস এবং কৃষিভিত্তিক অর্থনীতির উপর ভিত্তি করে গড়ে ওঠা সমাজ। আধুনিক সমাজ, বিজ্ঞান, প্রযুক্তি এবং শিল্পায়নের প্রভাবে গড়ে ওঠা সমাজ। শহুরি সমাজ, শহরে বসবাসকারী মানুষের সমাজ। গ্রামীণ সমাজ, গ্রামে বসবাসকারী মানুষের সমাজ। আধুনিক সমাজ ও সনাতন সমাজের মধ্যে পার্থক্য। আধুনিক সমাজ এবং সনাতন সমাজ এই দুটি শব্দ দিয়ে আমরা সমাজের দুটি ভিন্ন পর্যায়কে বোঝাই। সময়ের সাথে সাথে সমাজের চেহারা বদলে যায়, নতুন নতুন চিন্তাধারা, প্রযুক্তি এবং জীবনযাত্রার ধরন আসে। এই পরিবর্তনের ফলে আধুনিক সমাজ এবং সনাতন সমাজের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়। কিছু প্রধান পার্থক্য। জীবনযাত্রা। সনাতন সমাজ সরল, প্রাকৃতিক, কৃষি নির্ভর, হাতের কাজে নির্ভরশীল। আধুনিক সমাজ জটিল, প্রযুক্তি নির্ভর, শিল্পায়ন, শহুরি জীবন। চিন্তাধারা। সনাতন সমাজ ধর্মকেন্দ্রিক, রীতিনীতিবদ্ধ, ঐতিহ্যবাহী। আধুনিক সমাজ বিজ্ঞানকেন্দ্রিক, যুক্তিবাদী, উন্মুক্ত। সামাজিক ব্যবস্থা। সনাতন সমাজ জাতিপাত, বর্ণব্যবস্থা, পুরুষতান্ত্রিক। আধুনিক সমাজ সমতা, স্বাধীনতা, গণতন্ত্র। অর্থনীতি। সনাতন সমাজ স্বয়ংসম্পূর্ণ, কৃষি নির্ভর। আধুনিক সমাজ বাজার অর্থনীতি, শিল্পায়ন, বিশ্বায়ন। শিক্ষা। সনাতন সমাজ লিঙ্গভেদ, সীমিত সুযোগ। আধুনিক সমাজ সর্বজনীন শিক্ষা, বিভিন্ন বিষয়। উদাহরণ। সনাতন সমাজে মহিলারা ঘরের কাজে সীমাবদ্ধ থাকতেন, এবং আধুনিক সমাজে মহিলারা সব ক্ষেত্রে সমান অধিকার পেয়েছে। সনাতন সমাজে চিকিৎসা পদ্ধতি ছিল ঐতিহ্যগত, এবং আধুনিক সমাজে বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা আছে। সনাতন সমাজে যোগাযোগের মাধ্যম ছিল সীমিত, এবং আধুনিক সমাজে ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোন প্রান্তে যোগাযোগ করা সম্ভব। প্রতিষ্ঠার ভিত্তি। সনাতন সমাজ এটি সাধারণত কৃষি ব্যবসা ও চাষাবাদের উপর ভিত্তি করে গঠিত। সমাজের সদস্যরা ঐতিহ্যগত পেশায় নিযুক্ত থাকে এবং তাদের জীবনধারা পূর্বপুরুষদের রীতিনীতি অনুসরণ করে চলে। আধুনিক সমাজ এটি প্রযুক্তিগত উন্নতি, শিল্পায়ন ও নগরায়নের দ্বারা প্রভাবিত। আধুনিক সমাজে শিল্প ও সেবার খাতের আধিক্য ঘটে, মানুষ প্রযুক্তি ও বৈজ্ঞানিক জ্ঞানের উপর নির্ভর করে। সামাজিক কাঠামো। সনাতন সমাজ সমাজের কাঠামো সাধারণত বেশ স্থির এবং সংকীর্ণ। পারিবারিক, সামাজিক এবং ধর্মীয় রীতিনীতি ও সম্পর্ক এখানে প্রধান ভূমিকা পালন করে। সামাজিক শ্রেণী ও স্থিতিশীলতা এখানে গুরুত্বপূর্ণ। আধুনিক সমাজ সামাজিক কাঠামো বেশি জটিল ও গতিশীল। এখানে বিভিন্ন সামাজিক শ্রেণী, পেশা এবং প্রতি সদস্যের স্বাধীনতা বৃদ্ধি পায়। এখানে সামাজিক পরিবর্তন দ্রুত হয়। সংস্কৃতি ও মূল্যবোধ। সনাতন সমাজ সংস্কৃতি ও মূল্যবোধ অধিকাংশ ক্ষেত্রেই ঐতিহ্যগত এবং ধর্মনির্ভর হয়।
সমাজের সদস্যরা অধিকাংশ সময় পূর্বপুরুষের রীতিনীতি ও আচরণ অনুসরণ করে। আধুনিক সমাজ, এখানে সংস্কৃতি ও মূল্যবোধ অধিকতর উদার ও বৈচিত্র্যময়। ব্যক্তিগত স্বাধীনতা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং আধুনিক শিক্ষা এখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অর্থনৈতিক ব্যবস্থা, তারা চিহ্ন সনাতন সমাজ তারা চিহ্ন অর্থনীতি সাধারণত কৃষি, হস্তশিল্প এবং স্থানীয় বাণিজ্যের উপর ভিত্তি করে গঠিত হয়। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থানীয় এবং ঐতিহ্যগত হয়। আধুনিক সমাজ, অর্থনীতি শিল্প, পরিষেবা ও তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়। এখানে বৈশ্বিক বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রভাব বেশি থাকে। শিক্ষা, সনাতন সমাজ, শিক্ষা প্রথাগতভাবে পরিবারের মাধ্যমে বা ধর্মীয় প্রতিষ্ঠানের দ্বারা প্রাপ্ত হয়। সাধারণ শিক্ষার সুযোগ অনেক কম থাকে। আধুনিক সমাজ, শিক্ষা সিস্টেম্যাটিক এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রচলিত। এখানে উচ্চ শিক্ষা এবং বৈজ্ঞানিক গবেষণার সুযোগ বেশি। যোগাযোগের মাধ্যম, সনাতন সমাজ, যোগাযোগ মূলত মৌখিক ও স্থানীয় সম্প্রদায়ের মাধ্যমে হয়ে থাকে। গণমাধ্যমের সীমিত ব্যবহার, আধুনিক সমাজ, যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দ্রুত হয়, যেমন টেলিফোন, ইন্টারনেট, সামাজিক মিডিয়া ইত্যাদি। উপসংহার, সনাতন সমাজ ও আধুনিক সমাজের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে, যা সমাজের কাঠামো, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা এবং যোগাযোগের পদ্ধতিতে দেখা যায়। আধুনিক সমাজের উন্নয়ন ও পরিবর্তনের ফলে নতুন মূল্যবোধ এবং সামাজিক সম্পর্ক গড়ে উঠেছে, যা সনাতন সমাজের তুলনায় অনেক বেশি গতিশীল এবং উদার।